আমার সম্মানিত সরকারি দলের ভাইরা বলছিলেন জামাতের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদের 91-এ এমপি ছিলাম, 2001-এ এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর হাফিজ বিক্রম সাহেব বর্তমান স্পিকার, তিনি নিজেই আমি না বলতেও স্বীকার করেছেন যে না, গাজী নজরুল ইসলাম আমি রণাঙ্গনে তাকে দেখেছি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে তখন 7.5 কোটি লোকে জানতো, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই সুযোগে অনুরোধ করবো মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে, যার দেখা উনি স্বীকার করেছেন, বলেছেন আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা উনি যেন আমাকে সরবরাহ করেন, আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার আগার কথা একটু বলতে চাই। বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আমার সর্ববৃহত্তম শ্যামনগর উপজেলায়। এখানে আমার প্রায় 40% জনগণ সুন্দরবন নির্ভরশীল। জেলে বাওয়ালি মাওয়ালি তারা জলদস্যুতার আক্রান্ত। মাননীয় পরিবেশ বন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় গত 1 তারিখে আমার শ্যামনগরে গিয়েছিলেন, আমি তার সাথে ছিলাম, তিনি দেখে এসেছেন। আমরা দাবি করেছি সুন্দরবনে এখন মধুর পাশ চলছে, মধু কাটতে গেছে লোকেরা, তারা কোটি কোটি টাকার মধু সংগ্রহ করবে, সরকার রাজস্ব পাবে। এখন যদি প্রতি মাসে 2 থেকে 3 বার করে যৌথ বাহিনীর অভিযান দেওয়া হয়, তাহলে বোধহয় জলদস্যু সেখানে একটু দূর হতে পারে বলে আমি এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় কথা বলতে চাই। আমার শ্যামনগরের উপকূলীয় এলাকা, আমার 12টি ইউনিয়নের 8টি এলাকায় উপকূলীয় অঞ্চলের। প্রতি বছর বানমাসিতে আমরা ভাসি, লোকজন ডোবে আর মরে। এক রাতে আয়েলায় আমার নিজের গ্রামের 17 জন লোক মারা গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার 8টি ইউনিয়নের 1টি ইউনিয়নে বাঁধ চলছে, বাকি 7টি ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ যাতে তৈরি করা হয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, রাস্তাঘাট বিধ্বস্ত, শুধু ইটের একটা করে সলিগির রাস্তা সব ভেঙে চুরে চুরমার, বাচ্চারা হাঁটতে পারে না। এই 8টি এলাকা তো কোনো রাস্তাই নেই, একটি মাত্র রোড সাইজের রাস্তা ছিল। আমি যখন 91 এমপি ছিলাম আরেকটি রাস্তা আমি করেছিলাম, সেখানে আজ পর্যন্ত 20 বছরে কোনো ইট পড়িনি, কিছু অংশ ছাড়া। মাননীয় স্পিকার, সেই রাস্তাগুলো আমি পাকা করার দাবি জানাচ্ছি। আমার একটি হাসপাতাল সামনে 17-30 বেড ছিল, গত গভর্নমেন্টের আমলে 50 বেড করা হয়েছিল। কালীগঞ্জের বড় একটি অংশ রোগীরা আমার ওখানে আসে, ওই বেডটি 100 থেকে 150 বেড করা থাকে। মাননীয় স্পিকার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটন শিল্প, আমার এলাকা একটা পর্যটন মুখর এলাকা। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমি নিজেই গিয়েছিলাম। উনি রোপওয়ে, ভারতে রোপওয়ে আছে, আমার মুন্সিগঞ্জের জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 4-5 কিলোমিটার রোপওয়ে তৈরি অনুমতি দিয়েছিলেন। অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু সে কাজটা সম্পন্ন হয়নি। আমি অনুরোধ করব মুন্সিগঞ্জে পর্যটন কেন্দ্র সহ একটা রোপওয়ে জঙ্গলের ভিতরে তৈরি করতে পারলে লক্ষ লক্ষ লোক আমাদের পর্যটন